নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ শুভেন্দু অধিকারী একদম মহিষাদল থানায় গিয়ে বুঝিয়ে দিলেন যে এই রাজ্যে পুলিশ প্রশাসন যারা যারা এখনো পর্যন্ত তৃণমূলের তাবেদারি করছেন তাদের দিন শেষ হয়ে গেছে। মহিষাদল থানায় গিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে আজকে বলে এলেন এবং তারপরে সাংবাদিকদের সামনে যে কথাগুলো বললেন সেগুলো আজকে খুব শোনার মতো। আসলে প্রথমে দেখুন আপনি মহিষাদল থানায় গিয়ে শুভেন্দু অধিকারী কি করলেন দেখুন। পীযূষ মন্ডল ওসিকে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা, জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়নি। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়, আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান। অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। পার্টি অফিস বানাবেন পরে, 4 তারিখের পরে, তার আগে দেখলেন। এরপর মহিষাদল থানা থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা সাংবাদিকের সামনে যে কথাগুলো বলেছেন আজকে প্রত্যেকটা মানুষের শোনার দরকার আছে যে কিভাবে কি কায়দায় এই রাজ্যে পুলিশ প্রশাসন চাইছে, মানে পুলিশ প্রশাসনের একটা অংশ তারা চাইছে যেভাবেই হোক তৃণমূল কংগ্রেসকে টিকিয়ে রাখতে হবে। তাই একটা কি বলবো, মানে জঘন্য চাল চালছে তারা। আর সেটা নিয়ে শুন কি বলছেন। ওকে পাইনি, চলে গেছে, মানে পালিয়েছে। আমি ডিউটি অফিসারকে বলে গেছি যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন। এবং উনি তো কথা বলেছেন, আরো কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। আমি নামটা আজকে বলছি না, দরকার হলে নামটা পরে বলে দেবো। আমার কাছে কমপ্লিট রেকর্ড রয়েছে। এই একই কাজ গত পরশুদিন দুপুরে এসডিপিও তমলুক করেছে, তার চেম্বারে সিসিটিভি ফুটেজ আছে। কিছু বিজেপির লোককে ডেকে বলেছে নির্দল প্রার্থী দিন। আপনারা জানেন ওখানে তৃণমূলের মিছিলে গেছিল ওই মীর কাজী বলে একজন সিভিক ভলেন্টিয়ার্স, ডিমোরালাইজ হয়েছে বিজেপির কমপ্লেনে। সিভিক ভলেন্টিয়ার্সদেরও বলছি এতদিন যা করেছেন ইলেকশন পিরিয়ডও করবেন না। নন্দীগ্রামে একজন সিভিক ভলেন্টিয়ার, আমরা কমপ্লেন করেছিলাম ভিডিও ফুটেজ দিয়ে, তাকে ডিমোরালাইজ করেছে, মানে অ্যাজ পার নর্মস অ্যান্ড রেকর্ডস ডকুমেন্টের উপরে। পুলিশ কমপ্লিটলি নিরপেক্ষ হয়ে যান। বেতন সরকার দেয়, বেতন কিন্তু পিসিও দেয় না, তৃণমূলে দেয় না, আইপ্যাকও দেয় না। কেউ বাঁচাতে পারবে না। আমরা এবারে নির্বাচন অন্যভাবে করব, পরিষ্কার করতে। আমাদের লোকদের সব করতে পারবেন না। মহিষাদল থানার ওসি বিরুদ্ধে কি নির্বাচন কমিশন অভিযোগ করবেন? অভিযোগ না, আজকে বলে গেলাম, সতর্ককরণ করে গেলাম। এরপরে করলে নিশ্চয়ই করবো। ইলেকশন কমিশন উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। অন্যরকম যেমন নন্দীগ্রামে সিভিক তার এগেনস্টে অ্যাকশন নিয়েছে, একজন সিভিককে ডিমোরালাইজ করেছে আমাদের ডকুমেন্টে। তিনি তৃণমূলের প্রার্থীর মিছিলে স্লোগান দিচ্ছেন, পারেন না দিন। হোম ডিপার্টমেন্ট থেকে বেতন দেয় 10,000 পাক আর 9,000 পাক যাই পাক, হোম ডিপার্টমেন্টের সঙ্গে পুলিশদের রিলেটেড। এগুলো সব ভদ্র হয়ে যান। নইলে আপনি বলছেন অন্যরকম নির্বাচন, মানে অন্যরকম অন্যরকম আইন মানতে বাধ্য করব, যা দরকার তাই করব। ইলেকশন কমিশনকে বাধ্য করাবো।
এমসিসি অনুযায়ী কাজ করতে, পুলিশকে বাধ্য করাবো নিরপেক্ষ হতে। এগুলো পার্টি অফিস নয়। নীল সাদা রং লাগিয়ে দেওয়া মানে পার্টি অফিস নয়, জনগণের জায়গা। একবারই এই মুহূর্তে দেখা যায় বিরোধী দলনেতা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পরে নিশ্চয়ই আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে বিষয়টা আসলে কি। বিষয়টা হচ্ছে যেই মুহূর্তে ওই এলাকার অর্থাৎ তমলুক বিধানসভায় যার নাম হওয়া উচিত ছিল বলে, যাকে প্রার্থী হিসেবে সবাই ভেবেছিল তিনি হবেন, সেটা যখনই হয়নি তখনই তার মনের মধ্যে একটা ব্যথা আসবে। আর এটা স্বাভাবিক, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চায় তার যে এক্সপেকটেশন আছে অর্থাৎ তার যে ইচ্ছা আছে আমি একটা ক্যান্ডিডেট হব, আমি একটা প্রার্থী হব, এতদিন ধরে রাজনীতি করে এসেছি, আমার একটা প্রার্থী হতে ইচ্ছা হয়, সেই জায়গাটা যখন পূরণ হয় না তখন তার মনের মধ্যে একটা দুঃখ আসে। সেই দুঃখ যখন এসছে সেই মুহূর্তটাকে কাজে লাগানোর চেষ্টায় নেমে পড়েছে কিন্তু যে অভিযোগ আসছে তাতে এই মহিষাদল থানার ওসি, যার নামটা শুভেন্দু অধিকারী বললেন এবং যার জন্য মহিষাদল থানায় তিনি গিয়েছেন, এবং তিনি যে মারাত্মক অভিযোগ করছেন সেই অভিযোগগুলো শোনার পরে মনে হচ্ছে পুলিশের কাজ কি এটা? তৃণমূলের হয়ে তাবেদারি করা, মানে প্রভোগ করা মানুষকে যে আপনারা বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে যান, নির্দলে দাঁড়িয়ে যান, গিয়ে বিজেপির ভোট কাটুন এবং তৃণমূলকে সুবিধা করে দিন। মানে এখনো এক শ্রেণীর পুলিশ অফিসাররা ভাবছেন যে পরিবর্তন হবে না, একে আটকাতেই হবে। কিন্তু বাংলার বুকে মানুষ তৈরি হয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে এইরকম কিছু পুলিশ অফিসার যারা আর কি সামনে আসছে, আমি জানি না এদের কপালে কি দুর্ভোগ আছে, কারণ সরকার বদল হলে এদের কপালে দুর্ভোগ কিন্তু আছেই আছে। এই অভিযোগ, এই যে মারাত্মক অভিযোগ, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে একটা কথা কিন্তু বারবার মনে হচ্ছে, সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তার আর ফিরে আসা সম্ভব নয়, তাই পুলিশ মহলকে পর্যন্ত কাজে লাগানো হয়েছে। আপনারা শুনলেন এক সিভিক ভলেন্টিয়ার, তিনিও এরকম করেছিলেন এবং তার কি হয়েছে। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে যে কোনো পুলিশ অফিসার বা যে কোনো পুলিশ হোক, যে কেউ যদি কেউ কোনো রাজনৈতিক দলে মানে তৃণমূলের হয়ে রাস্তায় নামেন, প্রচারে যান, অংশগ্রহণ করেন এবং কোনোভাবে কোনো ভোটারকে বা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বকে প্রভাবিত করার চেষ্টা করেন, তাহলেই কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গা থাকে। কারণ এমসিসি লাগু হয়ে গেছে। যখন নির্বাচন ঘোষণা হয়ে যায়, নির্বাচন আচরণবিধি যখন লাগু হয়ে যায়, যখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায় পুলিশ প্রশাসন, তখন তাদের অন্তত নিরপেক্ষ হওয়া উচিত। এই রাজ্যে আমরা দেখেছি পুলিশ প্রশাসনকে নির্লজ্জভাবে তৃণমূলের তাবেদারি করতে, এটা আমরা দেখেছি এবং আমরা অনেকেই ভুক্তভোগী। মিথ্যে কেস দিয়ে দেওয়া, তৃণমূলের হয়ে মিথ্যে কেস দেওয়া, এগুলো আমরা সব ভুক্তভোগী। আপনারা জানেন আমিও ভুক্তভোগী। তো এই যে ঘটনাগুলো ঘটায় পুলিশ প্রশাসন তৃণমূলের সঙ্গে কিন্তু ক্ষমতায় আছে করছে, কিন্তু এখন তো নয়, এখন তো নিরপেক্ষ হন, অন্তত কিছুদিন নিরপেক্ষ থাকুন, তারপর 4ঠা মের পরে বোঝা যাবে কে কোথায় আছেন, কি করবেন না করবেন। অর্থাৎ সরকার যদি বদল হয়ে যায় তখন আর তাবেদারি করতে হবে না। আমি অর্থাৎ রুদ্রবার্তা থেকে আমি বলছি, রুদ্রপ্রসাদ ব্যানার্জি, যখন এই সরকারের বদল হয়ে যাবে তখন এমন যেন তৈরি হয় শাসন ব্যবস্থা যেখানে কোনো পুলিশ অফিসার বা কোনো পুলিশ কর্মীকে রাজনৈতিক দলের তাবেদারি করতে না হয়। অর্থাৎ মাথা উঁচু করে যেন পুলিশ প্রশাসন থাকে, কাউকে যেন বলতে না হয় চটি চাটা বা জুতো চাটা বা অন্য কোনো কিছু, এসব যেন শুনতে না হয় পুলিশকে। পুলিশ বাঁচবে মাথা শিরদাঁড়া সোজা করে, এবং পুলিশ যেভাবে উত্তরপ্রদেশে ব্যবস্থা নিচ্ছে, যেভাবে গুজরাটে ব্যবস্থা নেয়, যেভাবে আসামে ব্যবস্থা নেয়, যেভাবে মধ্যপ্রদেশের পুলিশ ব্যবস্থা নেয়, সেভাবেই ব্যবস্থা দেবে এবং দৃঢ়চেতা পুলিশ হবে, এটা আমরা চাইবো। আর বাংলার বুকে পুলিশ, বাংলায় তো বাংলা সেই জায়গা যেখানে দাঁড়িয়ে বাংলার প্রতিটা মানুষ মাথা উঁচু করে বাঁচত, আজ যেন কোথাও গিয়ে মেরুদণ্ড আমাদের বিক্রি হয়ে গেছে, এই রকম মনে হয়। যাই হোক, আগামী দিনে পুলিশ অফিসাররা সবাই ভালো থাকবেন, সবাই ঠিকভাবে কাজ করবেন, এটা আমি চাইবো। কারণ আমরা কেউই চাই না কোনো নিরপরাধ ব্যক্তি সাজা পান বা কোনো অপরাধী বেঁচে যান, তাই না? পুলিশ মানে সেই ব্যক্তি যাকে দেখে মানুষের ভক্তি হবে, ভয়ও হবে, ভালোবাসাও আসবে। সেদিন যেন আসে সেই কামনা করি। এবং এই রকম পুলিশ অফিসার যারা এখনো চেষ্টা করছেন, এদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বক্তব্যগুলো কিন্তু পরিষ্কার করে আমি আপনাদের সামনে রাখলাম এবং আশা করব আপনারা কেউই মানে কোনো পুলিশ অফিসার বা কোনো নিচুতলা কোনো সিভিক ভলেন্টিয়ারও তৃণমূলের হয়ে বা কোনো কারোর হয়ে তাবেদারি করবেন না, বা কোনোভাবে কাউকে ভোটার থেকে শুরু করে কোনো রাজনৈতিক দলের নেতাকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। আর বাংলার বুকে থাকা সমস্ত মানুষকে, আপামর জনগণকে আবারও বলা যে নিশ্চয়ই খেয়াল করেছেন এই এতদিন ধরে যে দেখছেন এই যে রাজ্য সরকার চলছে, এই সরকার চলাকালীন আপনাদের অবস্থা কোথায় গেছে, কি হয়েছে। তাই পরিবর্তন দরকার, এটা আমরা মনে করি। আপনিও কি ভাবছেন জানাবেন, এবং এই পুরোটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে জানাবেন। শুভেন্দু অধিকারী কোথাও কি ভুল ছিল নাকি ঠিক ছিল, পুলিশের কাজটা করা ঠিক হয়েছে নাকি ভুল,
এই প্রত্যেকটা উত্তরের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।